প্রকৌশলী মোহাম্মদ সাজিদুল ইসলাম, অধ্যক্ষ মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাগুরা মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। বক্তব্য রাখছেন জনাব প্রকৌশলী মোহাম্মদ সাজিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অ্যাসেট প্রকল্পের অর্থায়নে পরিচালিত শর্ট কোর্সের সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থী আজকের অনুষ্ঠানের মধ্যমণি মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন স্যার, অনুষ্ঠানের বিশেষ অতিথি ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান মৃধা, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, বিভিন্ন অকুপেশনের অনাভ্যন্তরীণ শিক্ষক বৃন্দ এবং অন্যান্য সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সপ্তম ব্যাচের একবারে শেষ প্রান্তে এসে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা শুরুতে যা ছিলাম আর এখন যে অবস্থায় আছে, নিশ্চয়ই নিজেকে সেই পার্থক্যের জায়গা থেকে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে আমরা কতটুকু দক্ষতা অর্জন করেছি। নিশ্চিতভাবে যদি পার্থক্য বোঝা যায় তাহলে আমি বলতে পারি আগামী যে 7 তারিখের অ্যাসেসমেন্ট, সেখানে কম্পিটেন্ট শব্দটাই আসবে। আর যদি সেই পার্থক্য না থাকে, আগে যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় আছি, তাহলে এখনো সময় আছে কয়েকটা দিন এই পার্থক্যের জায়গাটাকে প্রশস্ত করতে হবে। যেহেতু একটা প্রশিক্ষণের পরে সার্টিফিকেশন আছে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকৃতির জন্য, অন্যান্য জবের জন্য, কিন্তু উদ্যোক্তা হিসেবে সেটা প্রয়োজন নেই, এই সার্টিফিকেটের প্রয়োজন নেই। উদ্যোক্তা হতে গেলে শুধু কাজ জানলেই চলে, কিন্তু বাড়তি কোনো কিছু পেতে গেলে সে সার্টিফিকেটের স্বীকৃতি দরকার আছে। তো আমি আশা করব যে আমাদের যারা প্রশিক্ষণার্থী তারা সকলেই সেই সার্টিফিকেট অর্জন করতে পারবে, যার মাধ্যমে সে পরবর্তী জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবে। তো স্যাররা যে কথাগুলো বলেছেন, আমাদের প্রশিক্ষণার্থীরা যদি সেটা মনোযোগ সহকারে গ্রহণ করে, আমার মনে হয় আমার কাছ থেকে আর বাড়তি কোনো কিছু বলার প্রয়োজন হবে না। অর্থাৎ আমাদেরকে সবকিছু ছেড়ে কাজে নেমে পড়তে হবে। আমার যোগ্যতাকে প্রমাণ করতে হবে সমাজে যে আমি সমাজকে দিতে পারি, আমি আমার দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। আমার যে দক্ষতাটা অর্জন হলো এটা জানান দেওয়াও কিন্তু একটা জরুরি বিষয়। অনেকে জানে না যে ছেলেটা এই কাজ জানে। আজকে যে প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষতাটা অর্জন হলো, যদি আমি আমার প্রতিবেশীকে, আমার পরিবারকে এবং বন্ধুজনকে যদি আমার এই সেবাটা দিতে পারি, তাহলে তার মাধ্যমে কিন্তু বড় একটা পরিচিতি আসে যে না, সে কাজ জানে, তাকে ডাকলে এই সমস্যাটার সমাধান হতে পারে। এখানে কোনো রেটিং বিষয় না যে আমাকে এত টাকা না দিলে যাব না বা ইত্যাদি ইত্যাদি। প্রথমে ফ্রি সার্ভিস, ফ্রি সেবাটাই তাদেরকে দেওয়া হোক। তো আমি আশা করব যে এই দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে আমাদের যে সমাজের যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা একটু মনে হয় বের হয়ে আসতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের দেশটা গরিব দেশ। আমরা যে প্রশিক্ষণের আয়োজন করেছি, আমরা যে এখন এই যে অনুষ্ঠান পরিচালনা করছি, সেখানেও কিন্তু ওই সকল দরিদ্র নাগরিকের ঋণের বোঝার যে টাকা, সেটা নিয়েই কিন্তু এটা সম্পন্ন করছি। তাহলে আমাদের পুরো দায়িত্ব আছে আমাদের
বিবেকের একটা তাড়না থাকতেই হয় যে সেই ঋণটা যেন আমরা পরিশোধ করতে পারি সার্থকতার মাধ্যমে। সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন আমরা যেই প্রকল্পের মাধ্যমে করতেছি, যে কোর্সের মাধ্যমে করতেছি, সেটা যেন আমরা পূরণ করতে পারি। তা আমরা আমাদের যে কোর্স পরিচালনা করেছি 3 মাস ব্যাপী, হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল। তো আমি সকল প্রশিক্ষণার্থীদের কাছে সে ব্যাপারে বলবো যে যদি কোনো কারণে কোনো সীমাবদ্ধতায় বিঘ্নিত হয়ে থাকে কোর্সে কোনো প্রশিক্ষণ, তাহলে সেটা পরবর্তীতে যেন নিজের যোগ্যতা বলে বা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা যেন অর্জন করে নেওয়া হয়। আর যে ঘাটতিটা ছিল সেজন্য আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া এখন আর কিছু করার নাই। আমি দুঃখ প্রকাশ করছি যদি কোনো সীমাবদ্ধতা থেকে থাকে। তবে প্রশিক্ষণার্থীরা যদি আমাদেরকে ইন্ডিকেট করে দেয় বা চিহ্নিত করে দেয় এই বিষয়গুলো আমাদের সীমাবদ্ধতা ছিল, তাহলে আমরা পরবর্তী ব্যাচে সেই সীমাবদ্ধতা উতরে ওঠানোর চেষ্টা করব। তো আমি আশা করব আমাদের এখানে 5টি অকুপেশন আছে। এই 5টি অকুপেশনের যে সকল প্রশিক্ষণার্থী আছেন তারা তাদের যে ডিপার্টমেন্টাল হেড বা শিক্ষক আছেন তাদের কাছে যেন সেই নোটটা দিয়ে যান, সেই চিহ্নিত দিকগুলো যেন তারা তালিকাটা যেন হস্তান্তর করে যায়, যেন পরের ব্যাচে আমরা সেগুলো ওভারকাম করতে পারি। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, অনেক কথা আমরা শুনেছি। আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। আমাদের সামনে 8ম ব্যাচ আসতেছে। প্রিয় প্রশিক্ষণার্থী, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আমাদের প্রতিষ্ঠানের যে কার্যক্রম এবং যে কোর্স এখন আসবে সে ব্যাপারে আমাদের সমাজে আমাদের যেখানে যেভাবে প্রচার করলে আমাদের প্রতিষ্ঠানের মান মর্যাদা বৃদ্ধি পায় সেই দিকটা আপনারা তুলে ধরবেন। এবং যেহেতু এটা আমাদের প্রশিক্ষণের মাধ্যমে একটা বন্ডিং হলো, একটা সম্পর্ক স্থাপন হয়েছে, আমি আশা করব এই সম্পর্কটা যেন চিরদিন থাকে, শুধু ওই প্রশিক্ষণকালীন সময়ের ভিতরে যেন সীমাবদ্ধ না থাকে, আমাদের সম্পর্কটা যেন চিরজীবী হয়। তো এই প্রত্যাশা আমি করি এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এবং এই প্রশিক্ষণের মাধ্যমেই শুধু না, এটা তো একটা সূতিকাগার বলবো, নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো অনেক প্রশিক্ষণ আছে, আরো অনেক কার্যক্রম আছে। তবে এই প্রশিক্ষণই যেন আমাদের সেই সূতিকাগারের প্রথম পদক্ষেপ যেন হয়, এই প্রত্যাশা আমি করি। আমি সম্মানিত আজকের প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমরা কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ রাখবো এবং তাদের যে পরামর্শটা আমরা পেলাম এটা আমাদের জীবনের সাথে গেঁথে নেব। আমি আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং প্রশিক্ষণার্থীদেরকে আবার তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।